আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে শিমের বিচি নিয়ে এসেছিলাম অল্প করে। আর গাজর, সে হাতে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা যা, যা লাগে আরকি অল্প করেই নিয়ে এসেছি। কারণ সবজি এখন ২-১ দিন পর, পর কিনা হচ্ছে এভাবে তাজা থাকার জন্য, যেহেতু ফ্রিজে রাখতেছি না কোনো কিছু। ফ্রেশ জিনিস ফ্রেশ খেতে ভালো লাগে। ফ্রিজে রাখলে তো আর ফ্রেশ হচ্ছে না। তার কারণে নিচে রেখে ফ্রিজ ছাড়া সবকিছু এখন একটু খাওয়ার চেষ্টা করতেছি। শিম বিচিগুলা আমি এখন পানিতে ভিজিয়ে দিচ্ছি। কারণ রান্না করব খোসা ফেলে দিয়ে। তো এখন টাইম প্রায় 12:30 বেজে গেছে অলরেডি। শীতের সকালটা না ঘুম থেকে উঠতে, উঠতে এত লেট হয়ে যায়, এত পরিমাণ বলার মতো না। যার কারণে রান্না করে খেতে, খেতে 3-4টা বেজে যাবে। তো বাচ্চাদেরকে বলতেছি এখন এগুলো একটু ভিজতেও সময় লাগবে, রান্না করতেও অনেক সময় লাগবে। আজকে ঝটপট দুপুরে খাবারটা খেয়ে নেব। টমেটো ভর্তা আর ডিম ভাজি দিয়ে মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। ওগুলা শুকনা মরিচের ভর্তা বানাবো আজকে। টমেটো ভর্তা অনেকদিন ধরে একদিন পর, পর খাওয়া হচ্ছে। আজকে শুকনা মরিচের ভর্তাটা খাবো গরম, গরম ভাতের সাথে। কেন পেঁয়াজ, ধনিয়া পাতা দেয়া হয়েছে। এখন শুকনা মরিচগুলো আমি একদম কচলিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে মেখে নেব। খেতে কিন্তু গরম ভাতের সাথে সেই দারুণ। ভর্তার সাথে ভাত। শীতকালে না যেকোনো খাবার খেতে অনেক মজা, কি বলবো। তো সাথে ডিমের জন্য এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন ডিম দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কাঁচামরিচটা ইউজ করেছি, আর লাল মরিচ দিব না। ভালো করে মেখে নিচ্ছি। এখন তেলের মধ্যে ঢেলে দেব। তেল গরম হয়ে আসলে আমার বাসায় কিন্তু এই ঝাল ঝাল ডিম ভাজাটা অনেক পছন্দ করে, বাট আমার ছেলে ছাড়া আমরা সবাই পছন্দ করি। আমার ছেলে কিন্তু একদম পছন্দ করে না। ও অমলেট খাবে। আমি বলছি ঠিক আছে তুমি অমলেট খাও, আমাদের জন্য আসলে সময়ের সাথে বাচ্চাদেরকে সবকিছু শেখাতে হয়। যখন যে পরিস্থিতি যেটা আছে, খাবার সামনে আছে আলহামদুলিল্লাহ সেটা বলে খেয়ে নেওয়া। তো চেষ্টা করি বাচ্চাদেরকে শেখানোর জন্য, খাওয়ানোর জন্য সবকিছু, যেন সব পরিস্থিতি প্রতিকূলে যেন বাচ্চারা মানিয়ে নিতে পারে। কারণ জীবন বড় অদ্ভুত। কখন কি হয়, কি হতে পারে কেউ জানে না। তার কারণে বাচ্চাদেরকে সব পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বড় করে তোলা দরকার প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব। যেহেতু হাজবেন্ড প্রবাসী, তার কারণে আমি ওদের বাবা এবং মা দুটারই চেষ্টা করি। হাজবেন্ড যেহেতু প্রবাসী, ওদের বাবা থাকে না, তখন আমি চেষ্টা করি ওদেরকে যেন সবকিছু ভালোভাবে শেখাতে পারি, যেন ভালো মানুষের মতো মানুষ করতে পারি, ভালো অভ্যাস গড়ে তুলতে পারি। এখন আমি ডিমটা উল্টিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখুন, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজলে না একদম হলুদ হলুদ হয়, দেখতে অনেক সুন্দর লাগে আমার। আর অপর চুলায় শুকনো মরিচগুলা ভেজে নিচ্ছি, কারণ ভর্তা বানানোর জন্য, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভর্তাটা। যেহেতু আমরা 3 জনে খাবো, তাই 3 ভাগ করে নিচ্ছি। আমার ছোট মেয়ে কিন্তু একটু আবার এরকম ডিমটা একটু মচমচে হলে খেতে পছন্দ করে, সেই জন্য একটু উল্টিয়ে দিচ্ছি আমি। আজকে দুপুরে খাবার একদম সিম্পল, ডিম ভাজা আর ভর্তা। আমার ছেলের জন্য ডিম অমলেট করে নিচ্ছি, 2টা একসাথে। ও এভাবে খেতে পছন্দ করে। কুসুমটা কিন্তু কাঁচা থেকে যেতে হবে। বাচ্চা মানুষ তো যেটা পছন্দ করার চেষ্টা করি সেটা সেভাবে দিয়ে দেয়, যেন খাবারটা পেট ভরে খেয়ে নেয় তৃপ্তি সহকারে। তো দুপুরের খাবার টেবিলে নিয়ে এসেছি। এখন এখানে ভাত নিয়ে এসেছিলাম, রাইস কুকারে রান্না করেছি, ডিম ভাজি, ভর্তা। তো অফ ক্যামেরায় এখন দুপুরের খাবারটা সেরে নেব। এটা বিকালের দিক দিয়ে শিম বিচিগুলো আমি ছুলে রেখেছিলাম, মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু দুপুরে রান্না হয়নি, এখন সন্ধ্যার দিক দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর শিম বিচিগুলো আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, কারণ চিংড়ি শুটকি তরকারিটা না আসলে খেতে অনেক মজা। তো আমার ছেলে যেহেতু পছন্দ করে চিংড়ি শুটকি, তার কারণে শিম বিচিও অনেক পছন্দ ওর। 2টা যেহেতু পছন্দের খাবার, সেজন্য ওর পছন্দের জিনিস দিয়ে রান্না করতেছি। তো এখন শিম বিচিগুলা নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে করে দেবো। আর চলে মাছ কষিয়ে নিচ্ছি মাছ রান্না করার জন্য। মাছগুলা এটা কি মাছ বলে, পোফা মাছ বলা হয় জানি না। তো আমি রান্না করে নিচ্ছি। রাতে রান্না করলে দুপুরে আর টেনশন থাকে না রান্না করার জন্য, কারণ সকালবেলা উঠতে উঠতে ঘুম থেকে অনেক লেট হয়ে যায়, দুপুরে রান্নারও অনেক দেরি হয়ে যায়। তো টাইমলি খাওয়াটা মেনটেন হয় না আর কি।
মাশাআল্লাহ আমার মাছগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিয়ে এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব। মাছগুলো তো অনেক ডিমও হয়েছিল মাশাআল্লাহ। উপরে কয়েক পিস টমেটো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে গড়ে দেব ২-৩ মিনিটের জন্য। মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না। শিম বিচি সিদ্ধ হয়ে উঠছে, এখনো পানি দিইনি। এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে দেব। মাছও মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন মাশাআল্লাহ আমার শিম বিচি রান্না একদম কমপ্লিট। সেই সাথে হচ্ছে ওদিকে রাইস কুকারে ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গরম গরম শীতের খাবার খেয়ে নেব। সাথে মাছ রান্নাটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।